আচ্ছা, আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে আমরা কিভাবে সুপার ইমেল ভ্যালিডেটর দিয়ে একসাথে মাল্টিপল তথা বাল্ক ইমেল কিভাবে চেক করব। আমি প্রথম অবস্থায় আপনাদেরকে বলছিলাম যে কোনো এআই টুল আপনাকে পারফেক্ট রেজাল্ট দিতে পারে না, তবে যে পারফেক্ট রেজাল্ট দিবে এটা সর্বোচ্চ পারফেক্ট রেজাল্ট দিতে পারে হচ্ছে এই যে এআই টুল আপনাদেরকে এটা দেওয়া হচ্ছে। এটা মোটামুটি ভালো পর্যায়ে আপনাদের রেজাল্টটা দেয়। কীভাবে রেজাল্ট দেয় সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কত ভালো এখানে অ্যাকুরেসি রেজাল্ট আপনাদেরকে দেয়। তো আমি কথা কম বলে আমি সেশন শুরু করে দেব। সেশন শর্ট নিব, বাট আপনাদের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করছি, সেই প্রজেক্টের একটা নিয়ে আসি এখানে। আচ্ছা, সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিব আমি। হ্যাঁ, এখানে প্রায় 5000-এর মতো মেইল আছে। প্রত্যেকটা মেইলই কিন্তু ভ্যালিড চেক করা, মানে এখানে ওই 2-1-3-4টা ভ্যালিড ইনভ্যালিড থাকতে পারে, বাট সম্পূর্ণটাই কিন্তু ভ্যালিডেশন চেক করা এখানে, এবং এগুলো ম্যানুয়ালি চেক করা, জিমেইল দিয়ে চেক করা। এগুলো আমি চেক করে আবার ওই সফটওয়্যারের মাধ্যমে দেখবো যে ওই সফটওয়্যারটা আসলে রিয়েল আমাদেরকে দেয় কিনা, ইনফরমেশন দেয় কিনা, রিয়েল আমাদের কিউরি দেয় কিনা। আচ্ছা, আমি এখানে কপি করলাম। কপি করার পরে জাস্ট করবো কি, এটা সিএসভি ফরম্যাটে আমাদেরকে সেভ করে নিতে হবে। যে রাইট ক্লিক করে নিউ করে আমি এখান থেকে টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে এসে আমি এটা পেস্ট করে দিব, এবং প্রথমে ইমেল একটা কথা ছিল ওটাকে আমি জাস্ট কেটে দিব। এই যে ইমেল অ্যাড্রেস, এটা কেটে দিলাম, দিয়ে এখান থেকে জাস্ট, আচ্ছা এই যে এরকম থাকলে হবে না, গ্যাপগুলোকে কেটে দিতে হবে। ফাইল থেকে আমরা সেভ করব। ফাইল সেভ হয়ে গেছে, এই যে ফাইলটা সেভ হয়ে গেছে। আমি যদি এবার ডাবল ক্লিক করে ওপেন করি, দেখেন এই যে এখানে প্রায় 5000-এর মতো মেইল আছে, 5000-এর উপরে, কিছু বেশি হবে। যে সফটওয়্যারটা আপনাদেরকে দেওয়া হবে এটা ইনস্টল করতে হবে না, ফোল্ডার থেকে কাজ করবে। এই যে সুপার ইমেল ভ্যালিডেটর, এই যে এরকম একটা জিপ ফাইল পাবেন আপনারা, এরকম জিপ ফাইল পাবেন, জাস্ট আনজিপ করলে এরকম ফোল্ডার পাবেন একটা, ওই ফোল্ডার থেকে কাজ করতে পাবেন। এই যে টিক মার্কের মতো, এই যে সুপার ইমেল ভ্যালিডেটর, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওয়ার্নিং দেবে, দ্য পাবলিশার কুড নট ভেরিফাইড, ওয়ার্নিং দিতে পারে। রানে ক্লিক করবো আমি। রানে ক্লিক করার পরে দেখেন কিছু অপশন দিয়েছে আমাকে। টোটাল ইমেল 0, প্রসিড ইমেল 0, ভ্যালিড ইমেল 0, এভরিথিং এখানে 0 দেখাবে, কারণ আমরা এখানে কোনো রেজাল্ট ইনপুট করি নাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লিমিটেশন হচ্ছে 50,000 মেইল আমি একসাথে অ্যাট এ টাইম চেক করতে পারবো। একসাথে অ্যাট এ টাইম চেক করতে পারবো, মানে একটা শিটের মধ্যে, একটা সিএসভি ফাইলের মধ্যে অথবা টেক্সট ডকুমেন্টের মধ্যে এখানে 50,000 ইমেল আমি এখানে দিয়ে করতে পারবো, ভ্যালিডেশন চেক করতে পারবো। তার মানে এই না যে আমি দিনে মন করেন 50,000 লিমিট থাকবে, মানে অ্যাট এ টাইম 50,000 লিমিট, দিনে আনলিমিটেড আমরা চেক করতে পারবো। সেটা চেক করার পদ্ধতিটা আপনাদেরকে জানতে হবে। আমি যদি এখানে দেখেন যে ইম্পোর্ট সিএসবি না, আমি যদি এখানে ইম্পোর্ট টিএক্সটি লিখে আমি যদি এখানে নিউ ডকুমেন্টস দেন ওপেনে ক্লিক করি, আমাদের যে ফাইলটা, এই যে ফাইলটা ইম্পোর্ট করলাম, এখানে ইম্পোর্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের 5061টা এখানে রেজাল্ট আছে। এই রেজাল্টগুলোকে যদি আমি এখানে কোনো ফাংশনালিটি চেক না করেই যদি আমি এখানে স্টার্ট ভ্যালিডেশনে ক্লিক করি, ইয়েসে ক্লিক করি, দেখতে পারবেন যে এখানে ইনভ্যালিড রেজাল্টের পরিমাণ অনেক বেশি থাকবে। 2টা প্রসিড হয়েছে, আপনার ভ্যালিড মেল হচ্ছে 3টা, এখানে রেজাল্টে যেটা দেখতে পাচ্ছি ভ্যালিড মেল হচ্ছে 3টা, এবং আমাদের ইনভ্যালিড দেখাচ্ছে 5টা। কিন্তু আমরা ওখানে মোটামুটি লেভেলের কিন্তু ভ্যালিডেশন চেক করে ওই শিটটা বায়ারকে ডেলিভারি দিয়ে দিয়েছি। আচ্ছা, এরকম যদি ঝামেলা হয় তো সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে অবশ্যই আমরা সফটওয়্যারটাকে ওই যে ওরকম যদি হয় ক্লোজ করে আবার নতুনভাবে ওপেন করে নেব, মানে কনফিগারটা নতুনভাবে করে নিতে হবে। আচ্ছা, আমরা জাস্ট এবার ইম্পোর্ট টিএক্সটি এখানে দিয়ে দিব। টিএক্সটি দেখেন 5061 মেইল আছে এখানে। আমরা এইখান থেকে এই যে ডিএনএক্স ম্যাক্স লেভেল ফাস্ট, এই অপশনটাকে আমি জাস্ট টিকমার্ক দিলাম, দেন এখান থেকে স্টার্ট ভ্যালিডেশনে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। এবার ওয়েট করব। দেখেন 1 বাই 1 প্রত্যেকটা মেইলই কিন্তু এখানে চেক হচ্ছে, এবং দেখতে পাচ্ছি যে এখানে ইনভ্যালিড রেজাল্ট কিন্তু এখনও আসে নাই। এখানে আপনারা ওই 90%-এর মতো ভ্যালিড রেজাল্ট পাবেন, মানে লিগ্যাল রেজাল্ট পাবেন। অলরেডি বলে দিয়েছি কোনো এআই সফটওয়্যার অথবা টুল 100% ভ্যালিড রেজাল্ট দিতে পারে না। অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ইনভ্যালিড ইমেল দেখাচ্ছে এখানে, ইনভ্যালিড ইমেল এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে। একটু ওয়েট করলে এই 5000 মেইলই কিন্তু 1 বাই 1 সেন্ড হয়ে যাবে। আপনারা 50,000 এটা রাত্রে করে রাখবেন। আমরা কিন্তু যে মেইলগুলো, এই মেইলগুলো কিন্তু ম্যানুয়ালি করেছি, মানে ভ্যালিড ইনভ্যালিড করেছি।
ভ্যালিডেশন চেক করেছি, যেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে 2টা ইমেল ইনভ্যালিড, 3টা ইমেল ইনভ্যালিড দেখাচ্ছে। থাকতে পারে, মিসিং থাকতে পারে, হয়তো যারা কাজ করেছে এখানে তারা হয়তো যখন মেল সেন্ড করেছে ওই একটা মেল পিক আপ করতে শিটের মধ্যে ইনক্লুড করতে হয়তো ঝামেলা হয়েছিল, হয়তো একটা ভুলে গেছে, একটা দেখে নাই, এরর হয়েছে। এটা সবগুলো সম্পূর্ণ কিন্তু ম্যানুয়ালি করা, এই শিটগুলো ম্যানুয়ালি করা। প্রত্যেক লিডের জন্য আমরা এখানে 10 সেন্ড করে নিয়েছি। এই যে চেক হচ্ছে, দেখেন 1 বাই 1 চেক হচ্ছে। দেখতে পারলাম যে আমরা এই পদ্ধতিতে করার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের ইনভ্যালিডেশন রেজাল্ট মানে একদম অ্যাকুরেট রেজাল্টটা আমাদের কিন্তু প্রোভাইড করতেছে। আমরা এখানে স্টপ ভ্যালিডেশনে ক্লিক করি, সময় যেহেতু সংকীর্ণ আমরা স্টপ ভ্যালিডেশনে ক্লিক করি, স্টপ ভ্যালিডেশনে ক্লিক করি, ওকেতে ক্লিক করি। হ্যাঁ, এবার যদি আমরা ভিউ ইমেল অ্যাড্রেসে যদি দেখি, এই যে ভিউ ইমেল, এইখান থেকে যদি আমি এখানে, আচ্ছা এটা ইনভ্যালিড আমাদের এখানে 6টা দেখাচ্ছে। যদি আমরা সেভ রেজাল্ট দেই ওই ইনভ্যালিডগুলো অটো কেটে যাবে। এই যে সেভ রেজাল্ট দিলাম, আমি সেভ রেজাল্ট দেওয়ার পরে আমরা এটা গিয়ে করলাম, নাম দেয় একটা ভ্যালিড, ডেস্কটপে সেভ হবে, সেভ দিলাম, ওকে। সফটওয়্যারটা থাক, আমি এই আপনাদের দেখাই যে আসলে এই ভ্যালিড রেজাল্ট দেয় কিনা। আমি এখানে আসার পরে এটা আমরা যখন সেভ দিব এগুলো কিন্তু সম্পূর্ণ ওই যে মেলটা আপনার ইয়েগুলো সফটওয়্যারটা কিন্তু কেটে দিবে। হ্যাঁ, এই যেগুলো যে -1 মানে এগুলো ওয়েটিংয়ে ছিল, যেগুলো ওয়েটিং দেখাচ্ছিল এগুলো মাইনাসে ছিল, এই যে এগুলো ওয়েটিং মানে এখনও ঠিক হয় নাই, এর প্রসেসিংয়ে ছিল এগুলো। যখন আমরা রেজাল্টটা একদম ফুল লোড নিয়ে নিবে সেইভাবে আমরা কাজ করতে পারবো।